ইতালিকে বলা হয়ে থাকে স্বপ্নের দেশ। পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে ইতালি তার পরিচয় দিয়েছে শুধু রোমান সাম্রাজ্যের জন্য নয়, প্রাচীনকালে তার শিল্প এবং বিজ্ঞান চর্চার প্রভাব আজও পৃথিবীতে রয়েছে এবং যতদিন মানুষ থাকবে তাকে অস্বীকার করা সম্ভব হবে না। যে দেশে বিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি এবং মাইকেল অ্যাঞ্জেলো জন্ম নিয়েছে, তার প্রমাণ মোনালিসা ছবি এখনও দিয়ে যাচ্ছে, যা লিওনার্দো দা ভিঞ্চির তৈরি। আর দূরের গ্রহ নক্ষত্রকে কাছে দেখার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয়ে থাকে এবং তার পিছনে যে মানুষটার অবদান আমরা চিরকাল মনে রাখবো, সেই গ্যালিলিও জন্ম এই ইটালিতে। মহাকাশ বিজ্ঞানে ব্যবহৃত টেলিস্কোপের উন্নতির পিছনে যেটুকু অবদান রয়েছে তা আজও সাধারণ মানুষ বিজ্ঞানীদের কাছে অকল্পনীয়। ইটালির প্রতিটা কোণা তার ঐতিহ্য এবং শিল্প কারুকার্য এর জন্য বিখ্যাত। তো চলুন স্বপ্নের দেশ ইতালি সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেই। ইতালি শব্দটি এসেছে ইতালিয়া থেকে। এর শব্দ হলো ল্যান্ডস অফ কাপস। সম্ভবত প্রাচীন দক্ষিণের ইতালীয় উপজাতিদের প্রতীক ছিল ষাঁড়। আসলে ইতালির বর্তমানে দক্ষিণ দিকটাকে ইটালিয়া নামে ডাকা হতো, যা পরে গ্রিকরা আরও বেশি জায়গাকে জুড়ে এই নাম দিয়ে ডাকতে শুরু করে। ইটালির মোট আয়তন 3,01,340 বর্গ কিলোমিটার এবং দেশের চারদিকে রয়েছে ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, স্লোভানিয়া এবং ভূমধ্য সাগরের কিছু দ্বীপ। ইটালি জনসংখ্যার দিক দিয়ে বর্তমানে 23তম এবং 2018 সাল অনুযায়ী দেশের মোট জনসংখ্যার 6,34,469 জন। আর দেশের প্রতি বর্গ মিটার জায়গায় 201 জন মানুষ বসবাস করে। ইটালিয়ান ভাষা এদেশের আধিকারিক ভাষা এবং দেশের নাগরিকদের ইটালিয়ান বলা হয়। এই দেশের জনবহুল এথনিক গোষ্ঠীও ইটালিয়ান। ইটালিতে খ্রিস্টান ধর্মের মানুষ বেশি থাকে। 2012 সালের এক রিপোর্ট অনুযায়ী দেশে প্রায় 83.3% খ্রিস্টান মানুষ বসবাস করে। ইতালির জাতীয় মুদ্রা ইউরো। 1 ইউরো প্রায় 78 টাকার সমান। 6 থেকে 16 বছর বয়সে ইটালিতে পড়াশোনা বিনামূল্যে করানো হয়। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই দেশটার বেশি, কারণ যে দেশে ইউনিভার্সিটি অফ বল্লাগা রয়েছে, যাকে পৃথিবীর এক প্রাচীন বিশ্ববিদ্যালয়ের মতো ধরা হয়, আর দেশের শিক্ষিতদের হার প্রায় 99.2%। পিও নদী ইতালির দীর্ঘতম নদী, যার দৈর্ঘ্য 652 কিলোমিটার। ইটালির সর্বোচ্চ শৃঙ্গ মন্ট ব্লাঙ্ক আলপাস পর্বতমালার অন্তর্গত, এর উচ্চতা 808 মিটার। ইউরোপ মহাদেশের অন্তর্গত সক্রিয় কিছু আগ্নেয়গিরির মধ্যে কয়েকটা ইটালিতে আছে, যাদের মধ্যে সবথেকে বিপজ্জনক হিসেবে পরিচিত ভেসুভিয়াস। বেশি সক্রিয় এবং বিপজ্জনক এই কারণে যে এর আগে সে দেশের ধ্বংসলীলা দেখিয়েছে, আর এই সক্রিয় আগ্নেয়গিরি আশেপাশে রয়েছে কয়েক লক্ষ মানুষের বসতি। দেশের দ্বিতীয় দীর্ঘতম নদী তাইবার নদীর তীরে অবস্থিত প্রাচীন শহর রোম শহর ইটালি এবং তার প্রশাসনিক ক্ষেত্রেও রাজধানী। রোমের ইতিহাস কয়েক শতাব্দীর, যেখানে প্রাচীন বাড়িঘর এবং ভাস্কর্য পৃথিবীর আশ্চর্য নির্মাণের মধ্যে গণ্য করা হয়। একসময় রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল রোম, তাই ঐতিহাসিকদের মতে রোম শহরকে পাশ্চাত্য সভ্যতার জন্মস্থান রূপে আখ্যা দেওয়া হয়। আবার পৃথিবীর আদিমকালে নিয়মিত বড় এবং গুরুত্বপূর্ণ শহর রোম। এই রোম শহরের মধ্যেই রয়েছে পৃথিবীর সব থেকে ছোট দেশ ভ্যাটিকান সিটি। রোমের অনেকগুলি নাম কয়েকজন বিশিষ্টজনেরা দিয়েছেন, যেমন ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, দ্য ইন্টারনাল সিটি ইত্যাদি। ভ্যাটিকান সিটির উপস্থিত এবং রোমের পুরাতন কারুকার্যগুলি এখন পর্যটকদের জন্য সবসময় ব্যস্ত থাকে। এই সমস্ত কারণে গ্লোবাল সিটির জন্য উপযুক্ত স্ট্যাটাস রোম শহরকে দেওয়া হয়েছে। আরেকটা বিখ্যাত শহর ভেনিস এই ইতালিতে অবস্থিত। প্রায় 120টা ছোট দ্বীপ নিয়ে গঠিত এই শহর, আর এই ছোট ছোট দ্বীপগুলিকে যুক্ত করেছে 64টির মতো ছোট ছোট ব্রিজ। দ্বীপগুলির মধ্যে দিয়ে বয়ে যাওয়া ক্যানেলগুলির মধ্যে দিয়ে যাওয়ার সময় বোঝা যায় এই শহরের সৌন্দর্যটা। তাই সিনেমাতে প্রায় এই শহরের ঝলক আমরা দেখতে পাই। ভেনিস নামের উৎপত্তি ভেনেটি নামের এক প্রাচীন মানুষদের থেকে, যারা এই জায়গায় বসবাস করত। একসময় শিল্পীদের জন্য প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই ভেনিস শহর শিল্পকার্যের জন্য বিশ্ববিখ্যাত। একসময় ভেনিস ইউরোপের ক্যাপিটাল অফ প্লান্টিং বলে পরিচিত ছিল। সেখানে অসাধারণ কাচের কারুকার্যের জন্য প্রাচীনকাল থেকেই ভেনিস শহরটি পরিচিত ছিল। টিভিতে বা বিভিন্ন ম্যাগাজিনে ইটালির খাবার চর্চা আমরা প্রায় দেখতে থাকি, তাই তারা তাদের খাবারের জন্য গর্বিত। তারা মনে করে যে ইউরোপিয়ানদের তারাই নাকি রান্না শিখিয়েছে। আবার তারা এটাও দাবি করে যে চীনাদের মাধ্যমে আইসক্রিমের সঙ্গে ও কফির সঙ্গে বিশ্বকে পরিচয় করিয়ে দেওয়ার কৃতিত্বটা তাদেরই। আবার ফ্রেঞ্চ ফ্রাইস বানানো নাকি ইটালিয়ানরা শিখিয়েছে।
ভালো খাবারের সঙ্গে পরিচয় ইটালিয়ানরা অনেক আগেই পেয়েছে। পারমেসন চিজ প্রথম তৈরি হয় পারমাতে, যা ইটালিতে অবস্থিত। ইটালিয়ান পিৎজা এবং পাস্তা এগুলি সারা বিশ্বের পছন্দের খাবার। বিশ্বের প্রথম সারির উন্নত অর্থনীতি সম্পন্নদের অত্যাধুনিক প্রযুক্তি এবং গাড়ি এবং নানা রকম জিনিসের উৎপাদনের জন্য ইটালি পরিচিত। নামকরা গাড়ির কোম্পানি যেমন ল্যাম্বরগিনি, ফেরারির হেডকোয়ার্টারও ইতালিতে অবস্থিত। ইটালিতে অপরাধের মাত্রা অনেক বেশি, তাই এই অপরাধীরা দেশের অর্থনীতিতে বিশেষভাবে দুবাইয়ের মতো ইটালির পুলিশও তাদের দামি গাড়ির ব্যবহারের জন্য জনপ্রিয়। বিশ্বের দামি দামি গাড়ির কোম্পানি যেমন ল্যাম্বরগিনি গাড়ি এখনকার পুলিশ ফোর্স ব্যবহার করে। ইটালির আরও একটি শহর মিলান তার ফ্যাশন এবং ডিজাইনের জন্য প্রসিদ্ধ, তাই একে আবার বিশ্বের ফ্যাশন এবং ডিজাইন ক্যাপিটাল বলা হয়। তবে এই শহরের পরিচয় ফুটবলের জন্যও আছে। নামকরা সব ফুটবলের মাঠ এবং ফুটবল দল যেমন ইন্টার মিলান, এসি মিলান এই শহরের। ফুটবল এবং ইটালি এ দুটিকে আলাদা করা কঠিন। এখানকার মানুষের প্রিয় খেলা ফুটবল, তাই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দলগুলির তালিকায় ইতালি ন্যাশনাল ফুটবল টিম আছে। যদিও 2018 সালে বিশ্বকাপে ইতালি কোয়ালিফাই করতে পারেনি, তবু ইটালির সফলতার গল্প অতীতকালের মধ্যে ভবিষ্যতে বজায় থাকবে। এই ছিল স্বপ্নের দেশ ইটালি সম্পর্কে কিছু তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।